আমি মায়ের কাছে ছিলাম। নমস্কার, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো আস্তে আস্তে কিন্তু সব কিছু এবার মানে ফাঁস হবে, সেই দিকেই এগোচ্ছে। যারা ক্রমাগত এই জিনিসটাকে খুব নিয়ে মানে জলঘোলা কল্পনা রটনা করেছিলে, তাদের কিন্তু এবার খুব তাড়াতাড়ি মানে প্রমাণ সহ সব কিছু আসতে চলেছে। একটুখানি অপেক্ষা করো, সব কিছুই জানতে পারবে। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলেই লাস্টে আমি কিছু ভিডিও ক্লিপ দেব, সেগুলো দিয়ে কিন্তু তোমরা খুব ভালো করে বুঝতে পেরে যাবে যে কি হচ্ছে কি হচ্ছে, সব কিছুই বুঝবে। ভিডিও ক্লিপ আমি মানে দেব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, জানতে সুবিধা হয় যে কীরকমভাবে দিনে ডাকাতি হচ্ছে, কীরকমভাবে সব কিছু হচ্ছে। ঠিক আছে, মানে এত জল্পনা কল্পনা করে মানে প্ল্যান সাজিয়ে মন্দিরটাকে এরকম যারা করলো, ভগবান বলে কিছু আছে, সেটা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো যেটা হয়েছে সেটা খুব অন্যায় হয়েছে। আমি কারোর পক্ষে হয়ে কথা বলছি না, আগের ভিডিওতেও বলেছি আমি কারোর পক্ষে হয়ে কথা বলছি না, কারোর বিরোধিতা করছি না, কিছু করছি না। আমি জাস্ট আমার মতামতটা বলছি তোমাদেরকে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর আমি যদি কিছু ভুল বলে থাকি তো অবশ্যই কমেন্টে আমাকে লিখে যেও যে না দিদি তুমি এটা ভুল বললে, বা তোমার এই কথাটা মানালো না, সাজলো না কথাটা। তা বলার সম্পূর্ণ অধিকার সবার আছে, আমি সেটা মানে শোনার জন্য প্রস্তুত। কিন্তু যে হামলাটা হলো শনিবার দিনকার, মানে সেটা রীতিমতো বলে কি বলতো, মানুষ মানুষের না ভালোটা দেখতে পারে না, একেবারেই ভালোটা দেখতে পারে না। মানে কারোর কিছু উন্নতি হচ্ছে, সে এগোচ্ছে, সেটা দেখতে পাচ্ছে না, সেটা দেখতে পাচ্ছে না। তার কারণে জন্য তাকে দাপিয়ে দেওয়া, সেটাকে বন্ধ করে দেওয়ার জন্য প্রচুর মানুষ পড়ে যাবে, প্রচুর মানুষ পড়ে যাবে। কিন্তু সেটা যে একদিন মানে প্রমাণ হয়ে যাবে সেটাই ভুলে যায় সবাই। সেটা একদিন না একদিন প্রমাণ হবে, সেটাই আসলে মানুষ ভুলে যাচ্ছে। তো দেখো, তোমাদের সাথে ভিডিও ক্লিপটা আমি শেয়ার করছি, দেখতে পাবে ভিডিওর মাধ্যমে যে সত্যিকারের আসল মানে কি জিনিসটা। মানে আমরা তো আর সামনে গিয়ে দেখতে পাচ্ছি না, বা যাওয়ার সুযোগ হচ্ছে না। আমরা যা কিছু তথ্য পাচ্ছি সেখান থেকে আমরা জল্পনা কল্পনা করছি। সাধারণ দর্শক আর কি বলবে বলুন? তো আমাদের মতো ভিডিওর মাধ্যমেই তারা দেখতে পাচ্ছে যে কি হচ্ছে না হচ্ছে। মানুষের মানে ভালোটা দেখতে পারছে না বলেই এই জিনিসটা করেছে। ঠিক আছে, তো মঙ্গলা মায়ের কাছে সম্পূর্ণ প্রমাণ রয়েছে, সেগুলো মানে যখন ওপর মহলে যাবে নিশ্চয়ই প্রমাণ হবে, আর সবাই জানতে পারবে যে আসল ব্যাপারটা কি, কোথা থেকে জল গড়িয়েছে, এত কিছু হয়েছে না হয়েছে। এত লোক শুধু মানে বলে যাচ্ছে ভণ্ডামি, ঠাকুরের নামে টাকা লোটপাট করছে। আরে বাবা, কেউ তো আপনাদের বলেনি, কেউ তো আপনাদের বলেনি যে মঙ্গলা মা তো ঘর থেকে গিয়ে কাউকে ডেকে আনেনি যে আমার কাছে এসো, আমার কাছে আসলে আমি এই রোগ মানে ভালো করে দেব, এই রোগ ঠিক করে দেব, এরকম তো কিছু বলেনি, এরকম তো কিছু মানে আমরা শুনিনি, তাই না? যে যার মনের বিশ্বাস নিয়ে মায়ের কাছে এসছে। মা মানে আমরা বুঝি ঈশ্বর, ভগবান, তার কাছে এসছে, তাই তো? আমরা তো তাই বুঝি নাকি? আপনার যাই হোক, সবার মানে সবার কাছে সবাই মানে পড়ে আছে যে তো আসল সত্যিটা খুব শীঘ্রই সবার কাছে আসতে চলেছে। সে তোমরা ইউটিউবের ভিডিও দেখো বা ওখানটায় গিয়ে জানতে পারো। দেখো, আজকে আমি তোমার খারাপ করছি, তোমাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছি, তার মানে এই না যে তুমি বন্ধ হয়ে যাবে, তুমি পিছিয়ে পড়বে, সেটা কিন্তু একেবারেই না। সে কিন্তু আরও এগিয়ে যাবে, তার লক্ষ্যে সে কিন্তু আরও এগিয়ে যাবে। এই জন্যই আমরা খুব শীঘ্রই হয়তো দেখতে চলেছি মঙ্গলা মায়ের আরও একটা বড় মন্দির আমরা দেখতে চলেছি, যেখানে মঙ্গলা মা সবার জন্য উন্মুক্ত দুয়ার খোলা রাখবে, এবং আমরা সবাই সাধারণ দর্শক আমরা সেখানে যেতে পারবো আমাদের সমস্যা নিয়ে, আমাদের বিশ্বাস নিয়ে মায়ের কাছে যেতে পারবো। এই আশা রাখছি আমি, আমার মতামত এটা, আমার বিশ্বাস এটা
যে ভগবান কারোর একার হয় না, ভগবান সবার জন্য, ভগবান সবার দিকে সমানভাবে দৃষ্টি ফেলে রেখেছেন। তো এগুলো একদিন না একদিন প্রকাশ্যে আসবেই। আজ যারা খারাপ ভিডিও বানাচ্ছে, আজ যারা গিয়ে ভাঙচুর করেছে, তারা নিজেদের ভুল বুঝতে পারবে। ভগবান একবার সুযোগ দেয়। তো যা হচ্ছে, যা মানে হচ্ছে, যা হবে, সব কিছুই কিন্তু তার ঠিক করা, ঠিক আছে? আমরা কেউ কিছু করতে পারবো না, তারই ঠিক করা। তো এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা করে কোনো লাভ নেই। সবটা কিছু খুব তাড়াতাড়ি প্রমাণ হবে, খুব তাড়াতাড়ি আমরা জানতে পারবো। তো সে যেখান থেকেই হোক, আমরা ভিডিওতে জানতে পারি কি যারা মায়ের মন্দিরে যাচ্ছে তারা সেখান থেকে জানতে পারবে, সব কিছুই জানা যাবে। তো তার জন্য একটু সময়, ধৈর্য রাখতে হবে সবাইকে। কেউ কিন্তু দয়া করে আমার ভুলভাল কথায় কান দেবেন না। ঠাকুরের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে।